নমস্কার বন্ধুরা, আমি জগদীশ পিএসএসএম ত্রিপুরার পর্দায় আজকের এই স্বাধ্যায় অনুষ্ঠানে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, মহান যোগী শ্রী এম এর অভিজ্ঞতা শেয়ারিংমূলক গ্রন্থ শ্রী এম পথ চলা চলেছে নিরন্তর বই থেকে আজকে আমি পাঠ করে শোনাবো। মহান যোগী শ্রী এম এর জীবনে ঘটে যাওয়া বাস্তব যে অভিজ্ঞতাগুলো থেকে লেখা শ্রী এম পথ চলা চলেছে নিরন্তর বইতে যে ওনার অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলো আমরা যারা ধ্যান করে থাকি আমাদের অন্তর্মুখী বিকাশের যাত্রাপথের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে আমি আশা করছি। প্রিয় গুরু পিতামহ ব্রহ্মশ্রী পত্রীজিকে প্রণাম জানিয়ে আজকের এই স্বাধ্যায় অনুষ্ঠান শুরু করছি। মহান অবধূত সদাশিব ব্রহ্মেন্দ্র। অষ্টাদশ শতাব্দীতে আমার জন্ম হয়েছিল এক মুসলিম শাসকের হারেমে এক অন্যতম গুরুত্বপূর্ণ বেগম হিসেবে। ওই শাসক আসলে ছিল দক্ষিণ ভারতের আরকট অঞ্চলের এক ছোট রাজ্যের নবাব। আর এই সময়েই অদ্ভুতভাবে আমি মহান যোগী এবং অবধূত সদাশিব ব্রহ্মেন্দ্রের সান্নিধ্যে আসি। তার চরণধূলি যেন চিরকাল আমার মাথার উপরে থাকে। আমার গল্প শুরু করার আগে আমি এই মহান যোগীকে আপনাদের কাছে পরিচিত করি। প্রায় ৩০০ বছর আগে সোম সুন্দর অবধামী নামে অন্ধ্রপ্রদেশের এক ব্রাহ্মণ তার স্ত্রী পার্বতীর সঙ্গে মাদুরাইতে থাকতেন। সোম সুন্দর যথেষ্ট বিদ্বান ছিলেন এবং কুণ্ডলিনী যোগের চর্চা এবং অভ্যাস করতেন। তার সমসাময়িকরাও তাকে এক যোগী হিসেবে স্বীকৃতি দিতেন। তার স্ত্রী পার্বতী চাইতেন তাদের এমন এক সন্তান হোক যে কালক্রমে এক মহান মানুষ, সৎপুত্র হিসেবে পরিচিত বা স্বীকৃত হবে। তার স্বামীর উপদেশে তিনি লক্ষ লক্ষ বার রাম নাম জপ করা শুরু করলেন। যতক্ষণ না ঘুমের মধ্যেও তিনি রাম নাম জপ করে যেতে থাকেন। একবার রামেশ্বরমে তীর্থে গিয়ে তারা দুজনেই স্বপ্ন দেখলেন যে রামেশ্বরমের দেবতা শিব তাদের আশীর্বাদ করে বর দিচ্ছেন যে খুব শীঘ্রই তাদেরকে সৎ পুত্র জন্ম নেবে। মাদুরাইতে ফেরার কিছুদিনের মধ্যেই সত্যি সত্যি তাদের এক সুদর্শন পুত্র সন্তানের জন্ম হলো। তার নামকরণ হলো শিব রামকৃষ্ণন। বাল্যাবস্থাতেই শিব রামকৃষ্ণন শাস্ত্র চর্চা করে গড় গড় করে তা বলে দেওয়া শুরু করলো। তার শিক্ষকরা মনে করলেন সে তার আগের জন্মে যে জ্ঞান অর্জন করেছে তাই পুনরায় ঝালিয়ে নিচ্ছে। তারা তাকে নিয়ে গিয়ে মহান শ্রীধর ভেঙ্কটেশ আয়াবানের সঙ্গে পরিচয় করিয়ে দেন। শ্রীধর ভেঙ্কটেশ তিরুবিশানালুর এর আইবাল নামে জনপ্রিয় ছিলেন। ইতিমধ্যে তার বাবা প্রায়চিত্ত করার জন্য হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করায় তার মা তার বিবাহের ব্যবস্থা করেন। মায়ের ইচ্ছে এবং আবেগকে আঘাত দিতে না চেয়ে সে মাত্র 12 বছর বয়সেই সেই বিবাহে সম্মত হয়ে যায়। সেই সময়কার প্রথা রীতিনীতি মেনে তার বিবাহ হয় 5 বছর বয়সের এক বালিকার সঙ্গে। বিবাহের পর তাকে পিত্রালয়েই নিয়ে যাওয়া হয় যাতে সেখানেই তাকে বড় করে তুলে শ্বশুর বাড়িতে পাঠানো যায়। আর শিব রামকৃষ্ণন গভীরভাবে তার পড়াশোনা এবং আধ্যাত্মিক অন্বেষণে ডুবে যেন তার জীবনে কিছুই ঘটেনি, কোনো পরিবর্তনই আসেনি। আয়াবাল যখন দেখলেন সে ঘন ঘন আধ্যাত্মিক ভাব সমাধিতে চলে যাচ্ছে, তখন তাকে মহান পণ্ডিত, সাধু এবং যোগী শ্রী পরমাশিবেন্দ্র তত্ত্বাবধানে রেখে দিলেন। গুরু শ্রী পরমাশিবেন্দ্রর শিক্ষায় এবং নির্দেশ মেনে চলে শিব রামকৃষ্ণন মহীপুরের মহারাজার সংস্থার বিদ্বান হিসেবে নিযুক্ত হলেন। কিছুদিনের মধ্যেই মহীপুরের জীবনযাত্রায় মোহভঙ্গ হয়ে আর গুরুর ডাক পেয়ে তিনি আবার মাদুরাইকেই ফিরে এলেন। ফিরে এসে শ্রী রামকৃষ্ণন গুরুকে সাষ্টাঙ্গে প্রণাম করে নীরবে তার সামনে বসে থাকলেন। মহীপুর প্রাসাদে থাকার সময় নানান বৈদান্তিক আলাপ আলোচনায়
বিতর্ক বিবাদে শ্রী শিবরামকৃষ্ণন যেভাবে একাধিক বৈদিক পণ্ডিতকে পরাভূত করেছিলেন তার উল্লেখ করে শ্রী পরম শিবেন্দ্র তাকে বললেন, এতদিন তুমি অন্যের মুখ বন্ধ করে দেওয়া শিখে এসেছ, কিন্তু তুমি নিজের মুখ বন্ধ করতে শেখনি। গুরুর এই মন্তব্যকেও এক আধ্যাত্মিক শিক্ষা ধরে নিয়ে শিব রামকৃষ্ণন কথা বলা বন্ধ করে দিলেন এবং পরিত্যাগের ব্রত নিয়ে তার নামকরণ করলেন সদাশিব। সদাশিবকে তিনি নিজের পছন্দের কোনো জায়গায় গভীর আধ্যাত্মিক সাধনা বা তপস্যা করতে বললেন। সদাশিব নেরুরে চলে এলেন। নেরুর আজও কাবেরী নদীর তীরে পাহাড় আর সবুজ বনানী ঘেরা এক মনোরম নিরালা স্থান। সেখানেই তিনি পরম ব্রহ্মের আনন্দে বিভোর হয়ে থাকলেন। কখনো কখনো তিনি ঘুরে বেড়াতেন, আবার কখনো কখনো নিজের খুশি মতো ফিরে আসতেন। কালক্রমে তিনি একজন অবধূত, এক মুক্ত আত্মা, ব্রহ্মার আনন্দ ঘন রূপের সঙ্গে একাত্ম, শরীরে একটিও সুতো ছাড়া এক নাগা সন্ন্যাসী হয়ে উঠলেন। এই অবস্থাতেই সমাজের আরোপিত নিয়মকানুন রীতিনীতির তোয়াক্কা না করেই তিনি যখন খুশি যেখানে খুশি চলে যেতেন। তার জীবন সম্পর্কে নানান চমকপ্রদ কাহিনী শোনা যায়। কোদামন্দির কাছে কাবেরী নদীর মধ্যে থেকে বেরিয়ে আসা দ্বীপের মতো একটা বিরাট টিলা বা পাথর ছিল, যার নাম ছিল অগন্ত্যপাড়াই। নিজেকে সব কিছু থেকে বিচ্ছিন্ন রাখতে সদাশিব ব্রহ্ম, অর্থাৎ লোকে তাকে এই নামেই ডাকত, এই টিলার উপর বসে টানা 10-15 দিন সমাধিতে চলে যেতেন। একবার নদীতে বন্যা এলো, নদীর উত্তাল জলরাশি তাকে ভাসিয়ে নিয়ে চলে গেল আর নদী গর্বে প্রথিত করল। সদাশিব ব্রহ্ম কিন্তু গভীর সমাধিতেই ছিলেন। তিনি কোনো কিছুই টের পাননি। বহু মাস বাদে বেশ কিছু শ্রমিক সেখানে বালি সংগ্রহের কাজে আসে। তারা এক স্থান থেকে রক্ত বেরোতে দেখে হতচকিত হয়ে যায়। ওইখানটাই তারা খুঁড়ল। তাদের কোদাল নরম একটা কিছুতে লাগার পরই সেখান থেকে রক্ত বের হতে থাকে। গ্রামের মোড়লকে ডেকে পাঠানো হয় আর তার সামনে সযত্নে বালি খুঁড়ে তারা সদাশিবের দেহ আবিষ্কার করে। সদাশিব ব্রহ্ম তখনও গভীর সমাধিতে। মেসেজ করে তার শরীর গরম করা হয় আর তাকে গরম পরিস অর্থাৎ যাও বা জবের মন্ত্র খাইয়ে তাকে জাগানো হয়। সমাধি থেকে জেগে উঠে সদাশিব ব্রহ্ম শান্তভাবে হেঁটে চলে গেলেন। একবার পুড্ডুকোট্টাই রাজ্যের বীরু বারাঙ্গকুলাম অরণ্যে তাকে এক বিরাট খড়ের গাদায় পাওয়া যায়। সমাধিতে থাকা অবস্থায় তিনি সেখানে পড়ে গিয়েছিলেন। যখন খড়ের গাদায় উপরিভাগ গোখাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে যায়, তখন স্থানীয় কৃষকরা তার দেহ উদ্ধার করে। তার সমাধিস্থ শরীর খড়ের গাদার একেবারে নিচে ঢুকেছিল। সমাধি ভেঙে যাওয়ার পরই অতি দ্রুত সদাশিব সেখান থেকে চলে যান। শোনা যায় 1 বছরেরও বেশি সময় তিনি খড়ের গাদার নিচে সমাধিস্থ অবস্থায় ছিলেন। মন্ত্রী থেকে খবর পেয়ে পুড্ডুকোট্টাইয়ের মহারাজা বিজয় রঘুনাথ সেখানে তার সঙ্গে দেখা করতে যান এবং একটা বিচ্ছিন্ন জায়গায় তাকে দেখতে পান। মহারাজ বিজয় রঘুনাথ থন্দাইমান অত্যন্ত বিদ্বান আর তিনি সাধু সন্ন্যাসীদের সঙ্গ খুব ভালোবাসতেন। সদাশিবকে সাষ্টাঙ্গে প্রণাম করে তিনি তাকে রাজপ্রাসাদে যাওয়ার প্রার্থনা জানান। সদাশিব কোনো উত্তর না দিয়ে, কোনো কথা না বলে আবার সমাধিতে চলে যান। মহারাজা নিজেই তখন এই স্থানের পাশে একটা কুঁড়ে ঘর বানিয়ে সেখানে থাকা শুরু করেন আর নিজেকে ওই মহান সাধুর সেবায় নিয়োজিত করেন। দিনের অল্প সময়ের জন্য তিনি রাজপ্রাসাদে গিয়ে নিজের রাজ দায়িত্ব পালন করে আবার এখানে ফিরে আসতেন। এইভাবে 7 বছর কাটানোর পর থন্দাইমান সদাশিবের আর্জি জানান তাকে মন্ত্র দিয়ে দীক্ষিত করার। সদাশিব বালির উপর মন্ত্র লিখে দেন। রাজা সেই বালি সংগ্রহ করে নিজের অঙ্গবস্ত্রে রেখে দেন।
সেই বালিতে দক্ষিণামূর্তি মন্ত্র লেখা ছিল। রাজপ্রাসাদে ফেরার পর তিনি সেই বালি একটি সোনার বাক্সে রেখে দেন আর প্রতিদিন সেই মন্ত্র সহ পূজাপাঠ শুরু করেন। কথিত আছে এবং অনেকে যার সত্যতা স্বীকার করে নেন, একদিন সদাশিব ব্রাহ্মণ যখন কারুর ফুলের বাগানে হাঁটছিলেন, তখন যে সমস্ত শিশুরা তাকে সবসময় ঘিরে রাখত এবং তাকে নিজেদের একজন মনে করত, তারা মাদুরাই মন্দির উৎসবে যাওয়ার জন্য প্রচন্ড আবদার করতে থাকে। সদাশিব তাদের তার পিঠে চড়ে চোখ বন্ধ করতে বলেন। তার কথা শুনে এবং সেই রকম করে ওই শিশুরা উৎসবের আনন্দ উপভোগ করতে থাকে আর প্রভু সুন্দরেশ্বরের শোভাযাত্রা দর্শনে তাদের চোখ মন ভরে যায়। সুন্দরেশ্বর আসলে শিবেরই এক রূপ। এরপর তিনি ওই শিশুদের অত্যন্ত সুস্বাদু মিষ্টি খেতে দেন আর একইভাবে তাদের পুরনো জায়গায় ফিরিয়ে আনেন। ওই সমস্ত শিশুদের অভিভাবকরাও নিজেদের সন্তান সন্ততিদের ফেরত পেয়ে নিশ্চিন্ত হন আর তাদের সঙ্গে ঠিক কি ঘটেছিল তা শুনে স্তম্ভিত আশ্চর্যান্বিত হয়ে যান। এমনকি ওই শিশুরা তাদের কাছে অবশিষ্ট থাকা মিষ্টিও অভিভাবকদের দেয়। অদ্ভুত কথা হলো, এই মিষ্টি কিন্তু শুধু মাদুরাইতেই পাওয়া যেত। কোনো কোনো অভিভাবক তা এই কথা ভেবে দুঃখ করতে থাকেন যে তাদের প্রিয় সন্তানরা যে সুযোগ পেল সেই সুযোগে তারা পাননি। আর একবার অন্য একটি ঘটনায় এক ধনী জমিদারের ধান ক্ষেতের পাহারাদাররা সদাশিবকে চোর ভেবে ভুল করে অপমান এবং আক্রমণ করে। সদাশিব তাদের হাত তোলা অবস্থায় স্থির মূর্তি বানিয়ে রেখেছিলেন। সদাশিব বেশ কিছুটা দূরে হেঁটে চলে যাওয়ার পরে তারা আবার প্রকৃত অবস্থায় ফিরে আসে এবং নিজেদের গতিময়তা ফিরে পায়। শ্রী সদাশিব ব্রহ্মেন্দ্র সম্পর্কে এবং তার অলৌকিক ক্ষমতা নিয়ে এরকম অজস্র কাহিনী রয়েছে, কিন্তু আমি এবার আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথায় ফিরে আসব। এই অধ্যায়ের গোড়ায় আমি যেমন বলেছি, আনুমানিক ৩০০ বছর আগে দক্ষিণ আরকট জেলায় এক নবাবের সামন্ত ছিলেন। তার হারেমে ২০-এরও অধিক বেগম ছিল, তবে তিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমি এক সজ্জন আফগানের কন্যা ছিলাম। আমার নাম ছিল মতি, অর্থাৎ মুক্ত। নবাব তার হারেমের গোপন তাঁবুতে আমাকে বিবস্ত্র করে আমার নগ্নতাকে উপভোগ করতেন। তিনি আমার নগ্ন শরীরে নানান অলঙ্কারাদি দিয়ে আমাকে সাজিয়ে আমার সর্বাঙ্গে আতরের প্রলেপ দিতে ভালোবাসতেন। একদিন ঠিক এই রকম করার সময় তাঁবুর প্রবেশ পথের পর্দাটি হঠাৎই উড়ে উন্মুক্ত হয়ে যায় আর সেখান দিয়ে একজন লম্বা সুদর্শন অপরিচিত মানুষ প্রবেশ করে। তার প্রমণ্ডিত মুখ থেকে এক দিব্য আভা বের হচ্ছিল। তার চোখ দুটি যেন আনন্দে নৃত্য করছিল। সে যেন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এমন গোপন কিছু উপভোগ করছিল। সে একেবারে সম্পূর্ণ নগ্ন ছিল। সে প্রথমে নবাবের দিকে তাকালো, তারপরে আমার দিকে। আমাদের চোখাচোখি হলো, যেন চার চক্ষুর মিলন হলো। শীতল বাতাসের মতো কিছু যেন আমার চোখের মধ্য দিয়ে আমার হৃদয়ে প্রবেশ করলো। হৃদয় এক অদ্ভুত স্বর্গীয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। মনে হলো এক মা যেন তার সন্তানকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত। আমি গভীর ভালোবাসায় স্থির হয়ে গেলাম আর সেইভাবেই দাঁড়িয়ে রইলাম। নবাব তার প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠলেন। তাকে একেবারেই পাংশু বিবর্ণ লাগছিল। তিনি চিৎকার করে প্রহরীদের ডাকলেন এবং তারাও সঙ্গে সঙ্গে দৌড়ে সেখানে এলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, তারা কাউকে দেখতে পেল না, শুধু আমরা দুজনে তাকে দেখতে পাচ্ছিলাম। নবাব ক্রোধে তার তরবারি বের করে সদাশিবের কাঁধ থেকে তার ডান হাত কেটে দিলেন। ছিন্ন হয়ে যাওয়া হাতটি মাটিতে পড়ে গেল আর পুরো নেমে রক্তে ভেসে যেতে লাগলো।
কিন্তু ওই অপরিচিত মানুষটি আনন্দে হাসতে হাসতে পিছন ঘুরে হেঁটে তাঁবু থেকে বের হয়ে চলে গেল। আমি নবাবের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলাম, এ আপনি কি করলেন? উনি সেই মহান মানুষ, হিন্দুদের পবিত্র যোগী, সাধক, যার কথা আমরা কিছুদিন ধরে শুনে আসছি। উনি উনার দেহ সম্পর্কে একেবারে সচেতন নন। উনার শরীরে পোশাক আছে না নেই তাতে ওনার কিছুই আসে যায় না। দৌড়ান নবাব, দৌড়ান, দৌড়ে ওনার কাছে যান আর এই জঘন্য অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করুন। ওনার অপরিসীম দয়া, উনি হয়তো আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পরম করুণাময়, ক্ষমাশীল। যান, তাড়াতাড়ি যান। আমার স্বামী ভয়ে টকটক করে কাঁপছিল আর অনুশোচনা করে চলছিল। এবার সে ওই ছিন্ন হয়ে যাওয়া হাতটা তুলে নিল, তাঁবু থেকে দৌড়ে বেরিয়ে গেল। আমি অচেতন হয়ে পড়লাম। যখন আমার জ্ঞান ফিরে এলো, আমি দেখলাম নবাব আমার পাশে বসে রয়েছেন। তিনি একদম শান্ত আর তার হাবভাবও পুরো শান্ত, শান্তিপূর্ণ। এরপর তিনি পুরো ঘটনার বিবরণ দিলেন। তিনি বললেন যে ওই ছিন্ন হয়ে যাওয়া হাতটি নিয়ে তিনি বহুদূর ওই সাধুর পিছনে দৌড়ালেন। এরপর সাধুটি জঙ্গলে প্রবেশ করলো এবং একটা পাথরের টিলার উপর বসলো। নবাবও সেখানে পৌঁছে সাধুর চরণে গড় হয়ে প্রণাম করে তার কাছে ক্ষমা ভিক্ষা করলেন। ওই সাধু তখন নবাবকে বলল সে কোনো অপরাধ বা পাপ করেইনি, কারণ তখন ওই ছিন্ন হাতটি দেখালো আর ওই সাধু তখন সেটিকে নিয়ে তার নিজের জায়গায় মানে সাধুর কাঁধে লাগিয়ে দিল আর মুহূর্তের মধ্যে সেই ক্ষতস্থান জুড়ে গেল। এরপর সাধু আমার স্বামীকে বলল, সব একদম ঠিক আছে, তুমি আবার তোমার রাজ্যপাট তোমার উত্তরাধিকারীর হাতে তুলে দিয়ে করাচি চলে যাও। তোমার মধ্যে একটা আধ্যাত্মিক পিপাসা রয়েছে। করাচিতে এক মহান সুফি অজ্ঞাতবাসে রয়েছেন। তুমি তার সন্ধান পাবে এবং তাকে চিনতেও পারবে। তুমি তার শিষ্য হয়ে বাকি জীবন সেখানেই কাটিয়ে দাও। উনাকে বলো যে আমি উনাকে আশীর্বাদ জানিয়েছি আর এই দেহত্যাগের আগে আমি উনার প্রার্থনা পূরণ করে করাচি গিয়ে উনার সামনে দর্শন দিব। উনি যেন আমার জন্য কবরের জমি প্রস্তুত রাখেন। আর তোমার ওই মতি অর্থাৎ মুক্ত আমাদেরই একজন। আমি ওর মধ্যে আধ্যাত্মিক আকাঙ্ক্ষার আগুন অর্থাৎ যা প্রায় নিভে যেতে বসেছিল তাকে পুনরায় জাগিয়ে তুলতেই এসেছি। ও ধীরে ধীরে নিজের অন্তঃসত্ত্বার আনন্দে ডুবে যাবে। নেরুরে আমি যেদিন দেহত্যাগ করব ঠিক সেদিনই ওর মৃত্যু হবে। ওকে বলো আমি যখন আমার পার্থিব শরীর ত্যাগ করব তখন ওর আত্মা আমাকে প্রণিপাত জানাতে আসবে আর আমি ওকে আশীর্বাদ জানাবো। এরপরে এক কুলীন ব্রাহ্মণ পরিবারে এক বিদ্বান পুরুষ হিসেবে ওর জন্ম হবে। এই ব্রাহ্মণ পরিবারটি বেনারস থেকে এসে বদ্রীনাথের কাছে কোনো এক গ্রামে বাস করতে শুরু করবে। তখন সে তার বাবার মতো শ্রী গুরুর শিষ্য হয়ে উঠবে। শ্রী গুরু যিনি হিমালয়ে থাকেন আসলে আদিনাথেরই রূপ। ওর কোনো এক কাজের জন্য শঙ্করের দেশ দক্ষিণ ভারতে এক মুসলিম পরিবারের পুরুষ সদস্য হিসেবে ওর আবার জন্ম হবে। আর তখন শ্রী গুরুর এক প্রবীণ শিষ্য ওর সঙ্গে যোগাযোগ করবে আর সেই জন্মেই ওর সমস্ত বাসনা পুড়ে ছাই হয়ে গিয়ে ওর আত্মার সম্পূর্ণ মুক্তি হবে। এবার যাও, তাড়াতাড়ি করো। এক সপ্তাহের মধ্যে নবাব তার রাজ্যপাট তার এক পুত্রের হাতে সঁপে দিয়ে কোনো এক রাত্রে হঠাৎই নিরুদ্দেশ হয়ে গেলেন। তার পরনে তখন ফকিরের পোশাক। নতুন নবাবের শাসনকালে আমাকে যথেষ্ট ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলতে হয়। বেশ কিছু বছর পরে আমি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ি। আমি যখন আমার মৃত্যুশয্যায় শায়িত তখন আমি দেখতে পাই আমার আত্মার প্রভুকে শ্রী সদাশিব ব্রাহ্মণ। উনি আমায় বলেন, এবার তুমি তোমার দেহ ত্যাগ করার নেরুরে এসো। আমি আমার পার্থিব শরীর ত্যাগ করছি। তোমার স্বামীও করাচিতে আমার দর্শন পাবে।
আমার শরীর মৃত হয়ে পড়ে থাকলো, আর আমি দেখলাম আমি বাতাসে ভেসে এক মনোরম অরণ্যে যাচ্ছি, যার কাছ দিয়ে কুলুকুলু করে একটি নদী বয়ে চলেছে। আমার মনে হলো এটাই নেরুর। সেখানে আমি দেখলাম আমার প্রভু, তার জন্য যে কবর করা হয়েছিল সেখান থেকে বেরিয়ে এলেন। সেখানে তখন ধনী দরিদ্র, রাজা প্রজা নির্বিশেষে শয়ে শয়ে মানুষ। যেই ভিড়ের মধ্যেই তার পরম করুণাময় চোখ এই অতি সাধারণ সামান্য আত্মাকে খুঁজে নিল, যাকে আর কেউ দেখতেই পাচ্ছিল না। তিনি তার ডান হাত আমার দিকে উদ্দেশ্য করে তুললেন এবং আমাকে আশীর্বাদ করলেন। এরপর আমি যেন এক আলোর সুড়ঙ্গে ঢুকে পড়লাম, আর আমার সমস্ত স্মৃতি সাময়িকভাবে লোপ পেল, যেন আমি এক গভীর ঘুমের রাজ্যে প্রবেশ করলাম। তামিলনাড়ুর কারুরের অনতি দূরে নেরুরে শ্রী সদাশিব ব্রহ্মেন্দ্রর মহাফলক রয়েছে। তার সমাধির নবম দিনে ওই মহা সমাধিস্থলের ভিতর থেকে বেরিয়ে আসা একটা বিশাল বিল্ব বৃক্ষ অর্থাৎ বেল গাছ আজও একইভাবে সেখানে রয়েছে, ঠিক যেমনটি ওই মহান সাধু বলে গিয়েছিলেন। তার বলে যাওয়ার মতোই এর 12 ফুট দূরত্বে রয়েছে একটি শিবলিঙ্গ, যা এক ব্রহ্মচারী কাশী থেকে নিয়ে এসে তার মহাসমাধির 12 দিনের মাথায় এখানে প্রতিষ্ঠা করেছিল। যখনই আমি নেরুরে গিয়ে এই মহাসমাধির পাশে বসি, আমার আত্মা এক স্বর্গীয় আনন্দে স্নাত হয়ে বিভারে হয়ে যায়। এই মহাসমাধিতে তার মহান উপস্থিতি আজও ধ্বনিত, প্রতিধ্বনিত হয়, অনুভূত হয়। এই প্রথম আমি পরম প্রেমময়, করুণাময়, দয়াময় সদাশিবের সঙ্গে আমার অতীব জীবনের সামান্য যোগাযোগের কথা প্রকাশ করলাম। সেই সদাশিব যিনি পরম ব্রহ্মার সঙ্গে সর্বদা সম্পূর্ণ একত্রিত হয়ে আছেন। রুদ্রপ্রয়াগের কুঠির 2012 মে মাসে আমি প্রায় 160 জন বন্ধু বান্ধব নিয়ে বরফাচ্ছন্ন হিমালয়ের কোলে কেদারনাথ আর বদ্রীনাথ মন্দিরে গিয়েছিলাম। এই যথেষ্ট বড় গোষ্ঠীতে আমার নতুন এবং পুরনো নানান ধরনের বন্ধু ছিল। প্রাচীন বরফে ঢাকা পর্বতে তীর্থযাত্রায় যাওয়ার অদম্য আকর্ষণই এই বিরাট গোষ্ঠীর সম্পর্ক এক করে রেখেছিল। দুহাপুরে মহারানী ভবানীদের হেমন্ত সিং, যাকে আমি মজা করে মহা মগুলেশ্বর বলে ডাকি, তিনি স্কাইলার্ক ট্রাভেলসের এক কানওয়ালজিং সিংয়ের যোগ্য সহায়ক। তিনি স্কাইলার্ক ট্রাভেলস এর এক কানওয়ালজিং সিং এর যোগ্য সহায়তায় এই বিবিধ মানুষের গোষ্ঠীকে একসঙ্গে রাখার মতো কঠিন কাজকে সহজ করে গোটা সফরকে সফল করে তুলেছিলেন। দিল্লি থেকে সৎসঙ্গ ফাউন্ডেশনের ব্যানারে মোড়া 38টি টয়োটা ইনোভা চেপে আমরা যাত্রা শুরু করেছিলাম। গাড়িগুলোর 1 থেকে 38 পর্যন্ত নাম্বার দেওয়া ছিল। ফেরার সময়ও একইভাবে একই ক্রমে ফিরে এলাম। এত লম্বা সফরকালে একবারও একটা চাকাও পাংচার হয়নি। কেদার থেকে ফেরার সময় আমরা রুদ্রপ্রয়াগে এসে রাত কাটালাম। পরের দিন বদ্রীনাথের উদ্দেশ্যে যাত্রা করার আগে আমরা কয়েকজন মোনাল রিসোর্টের হোটেলে রাত কাটাতে গেলাম। একটু গা হাত পা ধুয়ে আমি আমার ঘরের পেছনের দরজা খুলে ব্যালকনিতে দাঁড়িয়ে চারপাশের প্রাকৃতিক শোভা দেখতে থাকলাম। ঠিক তলা দিয়ে পবিত্র গঙ্গা নদী বয়ে চলেছে। অলকানন্দা আর মন্দাকিনী নদীর সঙ্গমস্থলে থেকেই গঙ্গার প্রবাহ শুরু হয়েছে। তার স্বরে যেন মৃদু গর্জন, মৈথিলী কিন্তু দৃঢ় এবং বর্ণালী স্নানের ঘরটাও আমি দেখতে পাচ্ছিলাম, আর তার একটু উপরেই একটা প্রাচীন ছোট মন্দিরের ছাদ। এই মন্দিরটি দেবী ভদ্রকালীকে নিবেদিত, যেখানে মহাশক্তির ক্রোধামেত্য রূপের প্রকাশ ঘটেছে। আমার হৃদয় এক গভীর আনন্দে কানায় কানায় ভরে উঠল। ঘর বন্ধ করে আমি নিচে বাগানে নেমে এলাম আর রিসোর্টের পিছনে হাঁটতে থাকলাম।
রিসোর্টের প্রাচীরের একটা ছোট্ট দরজা খুলে আমি বাইরে বের হলাম আর পাহাড়ি রাস্তা বেয়ে নিচের দিকে নামতে থাকলাম যতক্ষণ না পর্যন্ত ওই মন্দিরে পৌঁছায়। আমি আসলে যা খুঁজছিলাম তা হলো একটা কুঠির। বহু বছর আগে যখন এই জায়গায় কোনো হোটেল রিসোর্ট গড়ে ওঠেনি, তখন ওই মন্দিরের পাশে এক যোগীর ছোট্ট কুঠির বা কুঁড়ে ঘর ছিল। তখন সেই রাস্তা দিয়ে পায়ে হেঁটে লোকে সেই কুঠির পৌঁছতে পারত। কুটিরের ধাপ বেয়ে নেমেই নদীতে পৌঁছে যাওয়া যেত। আরে হ্যাঁ, কুটিরটা তো এখানে সেখানেই আছে, শুধু পাকা হয়ে গেছে এই যা। এখন সেই কুঠির ইট বালি পাথর দিয়ে তৈরি। আমি থাকতাম সেই যোগী যার সঙ্গে আমার বাবাজির সঙ্গে পরিভ্রাজক অবস্থায় দেখা হয়েছিল। আমি জানতাম সেই যোগী যার সঙ্গে আমার বাবাজির সঙ্গে পরিভ্রাজক অবস্থায় দেখা হয়েছিল তিনি মারা গিয়েছেন। তিনি নাট সম্প্রদায়ভুক্ত ছিলেন আর তার নাম ছিল বদ্রনাথ। 1990 সালে বাবাজির সমাধির 5 বছর পরে আমি আমার বার্ষিক হিমালয় সফরের সময় এই কুঠিরে অপর এক সাধুর সঙ্গে কয়েকদিন কাটিয়েছিলাম। উনি নিজেকে আনন্দ বলতেন। 1996 সালে আমি উনার থেকে একটা চিঠি পাই, যাতে উনি লিখেছিলেন যে উনি উত্তর হিমালয়ে অর্থাৎ হিমালয়ের উপরিভাগে যাচ্ছেন এবং সম্ভবত আর ফিরবেন না। আমার খুব কৌতূহল হচ্ছিল, এই কুঠিরে কি তবে আমি এবার অপর কোনো যোগী বা সন্ন্যাসীর দেখা পাবো? আমাকে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। এক বিশাল পিপুল গাছের তলায় একটা পাথরের উপর এক জটা জুটোধারী সাধু বসেছিলেন। হর হর মহাদেব বলে উনি আমাকে সাদর সম্ভাষণ জানালেন। আমিও জবাব দিলাম, শম্ভু মহাদেব। উনি কোনো ধ্যান সমাধি করছিলেন না, পড়াশোনা বা জপ টপ মন্ত্রোচ্চারণ ও করছিলেন না। তিনি সরস গুরু করে ছিলাম তৈরি করছিলেন। উনি বললেন, তুমি আমার সঙ্গে যোগ দিতে পারো। আমার আরো কিছু বন্ধু কিছুক্ষণের মধ্যে হাজির হবে। এটা নেপাল থেকে নিয়ে আসা অসাধারণ বস্তু। আমি বিনম্রভাবে অসম্মত হয়ে তার প্রস্তাব ফিরিয়ে দিলাম। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি কতদিন এখানে আছেন? উনি জবাব দিলেন, 1 বছরের বেশি। তোমার মতো লোকেরা এখানে এসে আমায় কিছু করে টাকা দেয়, যা দিয়ে আমি জীবনযাপনের জন্য কিছু কেনাকাটা করে রান্না বান্না করে খাই। গ্রামবাসীরা আর সাধুদের খাবার দাবার দেয় না। আমি শহরে গিয়ে কেনাকাটা করে আসি। পবিত্র হিমালয়ের কি অবস্থা হয়েছে এখন! মাদকাসক্তরা নিজেদের সাধু বলে বেড়ায়, আর প্রকৃত যোগীদের দেখা মেলা ভার। মনে মনে এই দুঃখ করতে করতে আমি যখন নদীর অভিমুখে যাব বলে পিছন ফিরেছি, তিনি আমাকে ডেকে উঠলেন, সরকার, আমাকে কিছু টাকা দিয়ে যাও। আমি তাকে 100 টাকা দিলাম। রাস্তার কোনো ভিখারি সাহায্য চাইলেও আমি তাই করতাম। আর তারপর নদীর দিকে হেঁটে নামতে থাকলাম। প্রায় সন্ধে হয়ে আসছিল। আমি দুটি গোষ্ঠীর লোকজনকে দেখতে পেলাম। সিবি রমানাথ আর মন্টান নদীর তীরে দাঁড়িয়ে ছিল। আমি একটা পাথরের উপর বসে নদীর দিকে তাকিয়ে থাকলাম আর প্রবাহমান নদীর সুর মূর্ছনা শুনতে থাকলাম। প্রথমে আমার মনে এলো সেই রাতের কথা, যে রাতে আমি বাবাজি আর বদ্রনাথের সঙ্গে এই কুঠিরে কাটিয়েছিলাম। যদিও সেটা এমন কিছু ঘটনাবহুল ছিল না। শুধু পরের দিন সকালে বাবাজি আর বদ্রনাথজি খুব জোরে জোরে হাসতে হাসতে বলছিলেন আমি নাকি বন্য শূকরের চেয়েও জোরে নাক দেখেছিলাম। পরের দিন সকালে আমরা গুপ্তকাশীর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এরপরে আগে যেমন বলেছি, 1990 সালে আমার সঙ্গে সাধু আনন্দের দেখা হয়। এবার আমি ওই সাধু আনন্দের সঙ্গে দেখা হওয়া এবং তার সঙ্গে 10 দিন কাটানোর অভিজ্ঞতার কথা বর্ণনা করব। এবার আর আমি এই প্রথম দিনকার মতো পরিভ্রাজক সাধু নই। আমার মাথার চুল তথাকথিত সভ্যভাবে কাটা, আমার পরনে জিন্স আর টি শার্ট, আমার পিঠে রাগ দেয়াক। আমি এখন বাস, জিপ বা গাড়িতে যাতায়াত করি যেখানে যেখানে সম্ভব বা পাওয়া যায়। এখন আর আমি খালি পায়ে যাতায়াত করি না, তার বদলে পায়ে থাকে
ক্যানভাসের জুতো। একদিন সন্ধ্যায় আমি রুদ্রপ্রয়োগে বাস থেকে নেমে নদীর পাশে ওই কুঠিরের দিকে হেঁটে গেলাম। তখনও মোনাল রিসোর্ট তৈরি হয়নি। আমি যখন ওই জায়গায় পৌঁছলাম তখন বেশ অন্ধকার হয়ে গিয়েছে। টর্চের আলো জেলে আমি কুঠিরের রাস্তা খুঁজে কুঠার পর্যন্ত হেঁটে গেলাম। কুঠিরের দরজা পর্যন্ত পৌঁছে দেখলাম ভিতরে কেরোসিন তেলের লম্পর আবছা আলো। বাইরের ধুনো থেকে তখনও ধোঁয়া বের হচ্ছে, গন্ধও বেরোচ্ছে। কেউ একজন বেরিয়ে এলো। তিনি আর যেই হন, বদ্রনাথজি নন। সেই বদ্রনাথজি যিনি এই কুঠিরে থাকতেন। যিনি বেরিয়ে এলেন তিনি একজন মাঝবয়সী মানুষ, যার পরনে সাদা ধুতি কুর্তা। আমি বললাম নমস্তে। উনি ইংরেজিতে বললেন নমস্তে, ভিতরে আসুন, নমস্তে, খামিন। কুঠিরে ঢোকার পর উনি আমাকে কাঁধ থেকে ওই রাজসেকটা নামাতে সাহায্য করলেন। আমি আরাম করে বসলাম। সেই লম্বা চুলের দাড়িওয়ালা লম্বা মানুষটি নিজের পরিচয় দিল সাধু আনন্দ হিসেবে। তিনি আদপে তামিলনাড়ুর বাসিন্দা। নাট সম্প্রদায়ের সাধু বদ্রনাথজির দেহত্যাগের পর তিনি এই কুঠিরটি দখল নিয়েছেন বলে আমাকে বললেন। তিনি এও বললেন যে তিনি 2 বছর বদ্রনাথজির সঙ্গে এখানে ছিলেন। বদ্রনাথজি বেনারসে তীর্থে গিয়ে গঙ্গা গর্ভে হেঁটে গিয়ে স্বেচ্ছায় প্রাণত্যাগ করেছিলেন। যখন আমি নিজের পরিচয় দিলাম উনি বললেন যে উনি মহেশ্বরনাথ বাবাজি আর আমার কথা শুনেছেন। তিনি আমাকে সাদরে আমন্ত্রণ জানিয়ে বললেন আমি যতদিন খুশি সেখানে থাকতে পারি। খাওয়া নিয়ে কোনো সমস্যাই ছিল না, কারণ তার নিজস্ব আর্থিক সংস্থান ছিল আর তিনি শহর থেকে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু এনে রেখেছিলেন। তার একটি কেরোসিনের স্টোভও ছিল, তাতেই উনি রান্না করতেন। উনি বললেন আমি যদি রান্নার কাজে ওনাকে সাহায্য করি উনি খুশিই হবেন। আমি ওনার প্রস্তাব আগ্রহে গ্রহণ করলাম এবং 10 দিন সেখানে ওনার সঙ্গে থাকলাম। আমরা একসঙ্গে অনেকখানি করে হাঁটতে যেতাম, গঙ্গায় স্নান করতে যেতাম, ধ্যান করতাম, ধর্ম নিয়ে আর দর্শন নিয়ে আলোচনা করতাম। তিনি বহু ঘুরে বেরিয়েছেন, বহু পড়াশোনা করেছেন, নানান বিষয়ে শিক্ষা লাভ করেছেন আর তারপর সমস্ত দিক পর্যালোচনা বিচার বিবেচনা করে সাধুর জীবন বেছে নিয়েছেন। দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির মতো নামকরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে তিনি একটি খ্যাতনামা মার্কিন বিশ্ববিদ্যালয়ে 7 বছর শিক্ষকতা করেছেন পদার্থবিদ্যায়। এরপরে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন আর আধ্যাত্মিক অন্বেষণের পথ বেছে নেন। তিনি একদম একা এবং তার পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগই ছিল না। তিনি অত্যন্ত মিতভাষী, অমায়িক এবং অত্যন্ত বুদ্ধিমান এবং উচ্চ মেধার একজন মানুষ। ওই 10 দিন ওনার সঙ্গে থাকাটা আমি দারুণভাবে উপভোগ করেছিলাম এবং লাভবানও হলাম। বাবাজির পরে সাধু আনন্দই আমাকে আমার অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করার পরামর্শ দেন। উনি আমাকে উনার এক অনন্য সাধারণ অভিজ্ঞতার কথা বলেছিলেন। আমি এখন সেই অভিজ্ঞতার কথাই বলবো। তিনি বললেন একদিন সন্ধ্যায় আমি গঙ্গার তীরে কুঠিরে বসেছিলাম। আমার মন একদম অবসাদগ্রস্ত ছিল। 8 বছরেরও বেশি সময় ধরে আমি বহু সাধুর সঙ্গ পেয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি, ধর্ম এবং অন্যান্য নানান রহস্যময় শিক্ষা দীক্ষা বিষয়ে বহু অধ্যয়ন করেছি। শুধু হিন্দুদের নয়, অন্যান্য বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন ধরনের সমাধির পদ্ধতি অভ্যাস করে আসছি। আমি যত সাধুর সাক্ষাৎ পেয়েছি তাদের কেউই আমার আশা পূরণ করতে পারেননি এবং তাদের কাউকেই আমি আমার গুরু বলে মেনে নিতে পারিনি। যে কৃষ্ণমূর্তিকে আদ্যপান্ত পড়ে ফেলে আমি তার সঙ্গে একমত হয়েছি যে গুরুর সেইভাবে কোনো প্রয়োজন নেই। এমনকি গুরু হয়তো বাধা বা অন্তরায়ও হয়ে উঠতে পারেন। যে ধ্যান সমাধি আমি অভ্যাস করি, যা প্রথম দিকে অভ্যস্ত অনুপ্রেরণাদায়ক ছিল, তা এখন একদম বিরস, বিবাদ হয়ে পড়েছে, একদম যান্ত্রিক হয়ে গেছে। এর মধ্যে কোনো আনন্দ নেই। আমার মনে নানান সংশয় জেগেছে। আমি নিজেকে জিজ্ঞাসা করতে শুরু করেছি, এই যে
যেটাকে আমি আধ্যাত্মিক অন্বেষণ বলে মনে করছি তা আসলে সময় এবং শক্তির অপচয় নয় তো? এমন তো নয় যেটা আসলে কিছু কুঁড়ে গাঁজা সত্তর আবিষ্কার যারা দিনের পর দিন ধরে যুবক এবং কিছু সংবেদনশীল মানুষকে বিপথে চালিত করে এসেছে। আমি নিজের মনকে বললাম অনেক হয়েছে, এই সমস্ত নিরর্থক জীবনযাত্রা ছেড়ে এবার সমতলে ফিরে যাওয়ার সময় এসেছে। আমার যা শিক্ষাগত যোগ্যতা আছে তাতে নিশ্চয়ই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার চাকরি জুটে যাবে, আর আমিও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো। হয়তোবা বিয়ে থা করে সাংসারিক জীবনেও প্রবেশ করতে পারবো। আমার শত আরোপিত কৌমার্য সত্ত্বেও বিপরীত লিঙ্গ সম্পর্কে আমার আগ্রহ এবং আকর্ষণ আজও প্রবল। কিন্তু এই সমস্ত সত্ত্বেও আমি ওই বহমান নদী, পর্বতের বিশালত্ব আর ঝাঁকজমক সাধুর সহজ সরল জীবনযাত্রা থেকে আমার মনকে সরাতে পারলাম না। এর সমস্ত স্ববিরোধী চিন্তাধারায় জর্জরিত হয়ে আমি দিশেহারা হয়ে পড়ছিলাম। নিজের দুহাত দিয়ে নিজের মাথাটাকে ধরে চোখ বন্ধ করে আমি চিৎকার করে বলে চলছিলাম, কোথায় সে সমস্ত গুরু বা শিক্ষকরা যারা হিমালয়ে থাকেন? কেন তারা আমার মতো একজন নিষ্ঠাবান অথচ জর্জরিত আত্মার সাহায্যে এগিয়ে আসছেন না? তবে কি এ সমস্ত আসলে সহজ সরল মানুষদের ধোঁকা দেওয়ার জন্য বানানো গল্প কথা? আমার অন্তরে যা জমেছিল এমনই ভাবে আমি সব বের করলাম। আর ঠিক তখনই যে আমার ডান কাঁধের উপর কার মৃদু কোমল স্পর্শ অনুভব করলাম। আমি চোখ খুললাম আর দেখলাম আমার ঠিক পাশেই এক কুঞ্চিত শরীরের বয়স্ক মানুষ দাঁড়িয়ে। তার পরনে শুধু এক টুকরো হলুদ কাপড়, বাকিটা খালি গা। তার সরু লম্বা মুখ, খোঁচা খোঁচা দাড়ি, কোটরে ঢোকা চোখের মণি। তার গলায় রয়েছে বৈষ্ণবদের বজরঙ্গী, কপালে চন্দন বাতা দিয়ে আঁকা বিশাল ইউ আকৃতির তীর চিহ্ন, গলায় তুলসী বীজের জপমালা, বুকের উপর আর হাতের উপরিভাগে চন্দন বাতা দিয়ে আঁকা চিহ্ন। তার কাটা কাটা কালো চুলে জট পাকিয়ে গেছে, আর সেই চুল দিয়ে মাথার মধ্যে ঝুঁটি বাঁধা, খালি পা, সঙ্গে শুধু একটা তামার জল খাওয়ার পাত্র। আমি প্রথাগত মাথা ঝুঁকিয়ে তার চরণ স্পর্শ করে প্রণাম করলাম আর বললাম, হরি ওম। কিছুটা মেয়েলি মোলায়েম অথচ দৃঢ় স্বরে তিনি বললেন, এত সহজে ছেড়ে দিও না বৎস। এই পথে বহু বছর বহু জীবন লেগে যায়। লড়াই চালিয়ে যাও, তুমি নিশ্চয়ই আলোর সন্ধান পাবে। কলেজের শিক্ষকতার চাকরি পাওয়াটা খুব একটা কঠিন কাজ নয়, কিন্তু একজন সত্যানুসন্ধানী জীবন অমূল্য, যে কেউ সেটা পায় না। আমি অবাক হয়ে গেলাম এই জন্য যে তিনি আমার মনকে জেনে পড়ে নিয়েছেন। কারণ বহু সাধুর মধ্যে এই ক্ষমতা দেখেছি, কিন্তু তার আগমনের সময়ের কথা ভেবে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, স্বামী, আপনি কি হিমালয় নিবাসী শিক্ষক বা গুরুদের একজন? দয়া করে আপনি আমার মনের দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠতে সাহায্য করুন। আপনি কি দয়া করে কয়েকদিন আমার সঙ্গে থাকতে পারেন? হে মহান, আমি আপনার সেবা করতে চাই। তিনি একটু হেসে বললেন, কয়েকদিন নয়, আমি এক রাত তোমার সঙ্গে কাটাবো। আমি যতক্ষণে তাকে আমার কুটিরে নিয়ে এলাম ততক্ষণে অন্ধকার নেমে এসেছে। আমি ওনার জন্য একটা উঁচু বিছানার বন্দোবস্ত করলাম আর আমার চাটাইটা মেঝেতে বিছিয়ে নিলাম, যাতে আমি তার চরণতলে বসতে পারি। ওনাকে জিজ্ঞাসা করলাম যে উনি কিছু খাবেন কিনা। উনি বললেন, একটা কলা আর একটু গঙ্গা জল পেলেই উনি খুশি হবেন। আমি খাবার প্রায় খাই না, এই শরীরের বিশেষ কিছু প্রয়োজন নেই। এরপর উনি বললেন উনি কিছুক্ষণ ঘুমোতে চান আর আমি যেন একদম চিন্তা না করি, আমার সমস্যা উনি উনার মতো করে সমাধান করে দিবেন। তারপর বললেন, তুমিও ঘুমাও, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। তার পায়ের তলায় হাত পা ছড়িয়ে তবে আমি ভাবতে শুরু করলাম উনি আসলে কে। খুব তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়লাম। মাঝ রাতে আমি স্বপ্নের দেখলাম একটা গুহার মধ্য থেকে ঘন নীল আলো স্পন্দিত হচ্ছে। কোথা থেকে যেন একটা পায়ের ঘুঙুরের
ঝুমঝুম শব্দ ভেসে আসছে, বাতাসে সুমধুর ধূপের গন্ধ, সব কিছু আসছে আমার কুঠিরের ভেতর থেকে। কে যেন ফিস ফিস করে বলল, উঠে পড়ো। আমি উঠে বসে বিছানার দিকে তাকালাম। সেই বৃদ্ধ মানুষটি সেখানে নেই। তার স্থানে একটা সোনালী বুদ্ধের প্রতিকৃতির মতো কেউ বা কিছু। তার চোখ বন্ধ, আর মুখে এক স্বর্গীয় হাসি। তার পিছন থেকে একটা উজ্জ্বল বেগুনি আলো মেঝের উপর বিচ্ছুরিত হচ্ছে। নিজেকে নিশ্চিত করলাম যে আমি স্বপ্ন দেখছি না, আর তারপর সাষ্টাঙ্গে প্রণাম করে তার সামনে পদ্মাসনে বসে গেলাম। ওই অবয়বটি আমার দিকে এগিয়ে এলো, আর আমার মাথা, কপাল, বুকে স্পর্শ করলো। আমার শিরদাঁড়ার তলা থেকে মাথা পর্যন্ত একটা শীতল বাতাস বয়ে গেল, আর তারপর আমার মাথার উপর থেকে হৃদয় পর্যন্ত একটা অদ্ভুত উষ্ণতায় ভরে উঠল। আমার দুই ভুরুর মধ্যকে কেন্দ্র করে আমার সর্বাঙ্গে একটা উজ্জ্বল নীল আলোর স্পন্দন অনুভব করলাম। এক অদ্ভুত উজ্জ্বল আনন্দের তরঙ্গে আমার সমস্ত সত্তাকে ভাসিয়ে নিয়ে গেল। মুহূর্তের মধ্যে আমি অনুভব করলাম আমি আর সেই ভারী নিয়ন্ত্রিত দেহ নই। আমি এক হালকা অণু দিয়ে তৈরি মুক্ত সত্তা। এই আলোক কণাগুলি অনায়াসে এবং নিরন্তর চক্রে হৃদয়ের কেন্দ্রে ঢুকছে, বেরোচ্ছে। অসীম সর্বত্র ব্যাপী আলোক থেকে আবির্ভূত হচ্ছে, আবার সেখানেই মিলিয়ে যাচ্ছে। যতক্ষণে আমার ঘোর কাটলো ততক্ষণে পরিষ্কারভাবে দিনের আলো ফুটে গেছে। আমি চোখ খুললাম, কাউকে দেখতে পেলাম না, না কোনো স্বর্গীয় অবয়ব, না কোনো বৈষ্ণব সাধু। শুধু আগের রাতে পাওয়া ধূপের গন্ধটা আলগাভাবে থেকে গিয়েছিল। সেই থেকে আমি অনেকটা পথ অতিক্রম করেছি, আর কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় নেই। আমি এখন সব কিছু পরিষ্কার দেখতে পাই। তার অভিজ্ঞতার কথা আমাকে জানানোর পর আমি ওনাকে ধন্যবাদ জানালাম। 10 দিন শেষে আমিও আমার অভিজ্ঞতার কথা ওনাকে জানালাম। এরপর ওনাকে বিদায় জানিয়ে আমি চেন্নাই ফিরে এলাম। এর মধ্যে আমাদের মধ্যে আর যোগাযোগ ছিল না, কিন্তু 1996 সালে আমি সাধু আনন্দ থেকে একটি চিঠি পাই, যাতে উনি লিখেছিলেন যে উনি উত্তর হিমালয়ে গুপ্ত কাশীতে যাচ্ছেন এবং এই জীবনে আর আমাদের দেখা হবে না। তিনি লেখেন, আমি নিশ্চিত যে তুমি বাবাজির কাজ করে চলেছ। আমি হলাম চিরন্তন পরিভ্রাজক। হরি ওম। তারপর থেকে আমিও তাকে আর দেখিনি, কিন্তু আমি জানি তিনি হিমালয়ের কোথাও না কোথাও সমস্ত বন্ধন মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কাজেই প্রিয় বন্ধুরা, আপনারা যদি কোথাও কোনো বৃদ্ধ সাধুকে ঘুরে বেড়াতে ভবঘুরের মতো খাবার ভিক্ষা করতে দেখেন, উপেক্ষা করবেন না, এড়িয়ে যাবেন না, বরঞ্চ তার কাছে মাথা নত করবেন, সম্মান জানাবেন, খাবার দাবার দিবেন। কে জানে কোনো মহান যোগী, কোন মহান শিক্ষক ছদ্মবেশে আপনার পরীক্ষা নিতে এসেছেন, সম্ভবত আপনাকে শিক্ষা দিতে, পথ নির্দেশ দিতে, আপনাকে আশীর্বাদ জানাতে। দত্তাত্রেয় অবধূতদের দেবতা। শিরডি সাই বাবার নির্দেশে কিভাবে আমি দত্তাত্রেয়র সঙ্গে সম্পর্কে যুক্ত নানান স্থানে ঘুরে বেরিয়েছি তা আমি আমার আগের বইয়ে বর্ণনা করেছি। অন্তরপর দেশের পিরুতাপুরম থেকে শুরু করে আমি গিয়েছিলাম কোলাপুরের কাছে নারমুবাওয়াদিতে। পিরুতাপুরম হল দত্তাত্রেয়ের দ্বিতীয় অবতার শ্রীপদ বল্লভের জন্মস্থান, আর নারমাবোয়াদি হল কৃষা আর পঞ্চগঙ্গার সঙ্গমস্থলে অবস্থিত এক ছোট্ট শহর। স্বামী নরসিংহা সরস্বতীর নামানুসারে এই স্থানটির নামকরণ হয়েছে। স্বামী নরসিংহ সরস্বতী ছিলেন দশনামী সম্প্রদায়ভুক্ত একজন সাধু, যাকে দত্তাত্রেয়ার তৃতীয় অবতার মনে করা হতো। আর কিছু বলার আগে দত্তাত্রেয় সম্পর্কে কিছু কথা বলে দেওয়া প্রয়োজন। কথিত আছে প্রাচীন সাধু অত্রি এবং তার স্ত্রী অনসূয়া সিংহ পর্বতের উপর দীর্ঘদিন ধ্যান করেছিলেন। অত্রির বংশবৃদ্ধির কোনো বাসনাই ছিল না, তাই তাদের কোনো সন্তান সন্ততিও হয়নি। শুধু যে অত্রি একজন মহান যোগী
এবং ঋষি ছিলেন তাই নয়, তার স্ত্রী অনসূয়াও একজন অত্যন্ত ক্ষমতাশালী যোগিনী ছিলেন। তার আশীর্বাদ নিতেও বহু মানুষ আসতেন। শোনা যায় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিন যুবকের ছদ্মবেশে অনসূয়াকে আশীর্বাদ করতে এসেছিলেন। এই রূপবান স্বর্গীয় যুবকদের দেখে মুগ্ধ হয়ে অনসূয়া চেয়েছিলেন তারা যেন বেশ কিছুদিন সেখানে থেকে যান। ওই তিনজনও তাতে সম্মত হয়ে যান। তাদের প্রতি এক অপত্য স্নেহ থেকে অনসূয়ার মনে তাদের প্রকৃত মা হওয়ার এবং নিজের গর্ভে তাদের ধারণ করার বাসনা জাগে। অনসূয়ার ভক্তিতে প্রসন্ন হয়ে ওই তিন দেবতা একত্রিত হয়ে তার গর্ভে প্রবেশ করে। এইভাবেই দত্তাত্রেয়র জন্ম হয়, আর তাই তাকে এই দেবতাত্রয়ীর সংহতি বা সমন্বয় রূপ মনে করা হয়। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো দত্তাত্রেয় সমস্ত অবধূতদের পৃষ্ঠপোষক দেবতা বলে মনে করা হয়। শুধু অবধূত নয়, সমস্ত মহান সাধু এবং যোগী যারা স্বর্গীয় সত্তায় পুরোপুরি নিমজ্জিত আছেন তাদের সকলেরই পৃষ্ঠপোষক দেবতা হলেন দত্তাত্রেয়। এরা কেউই সামাজিক রীতিনীতি, সামাজিকতার তোয়াক্কা করেন না। এদের অনেকেই সামাজিক রীতিনীতি ভুলে সম্পূর্ণ উলঙ্গ হয়ে ঘুরে বেড়ান। মহারাষ্ট্রে দেশের অন্যান্য ভাগের চেয়ে অনেক বেশি দত্তাত্রেয়কে ভক্তি শ্রদ্ধা সহকারে স্মরণ এবং পূজা করা হয়। মহারাষ্ট্রে সম্ভবত উনি সবচেয়ে জনপ্রিয় দেবতা। পরিব্রাজক তপস্বী হিসেবেই তাকে কল্পনা এবং পূজা করা হয়। কখনো কখনো তার তিনটি মাথা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর দেখানো হয়, যার সঙ্গে থাকে একটি ধবধবে সাদা গরু আর বেশ কিছু নেড়ি কুকুর। অবধূত গীতা নামের একটি উল্লেখযোগ্য দার্শনিক কাজ তারই সৃষ্টি এবং কৃত বলে মনে করা হয়। অবধূত গীতার চরম অদ্বৈতবাদ দর্শনের একেবারে প্রাথমিক ব্যাখ্যা বলে মনে করা হয়। এখানে এ কথাও বলা প্রয়োজন যে কেউ কেউ যেমন মনে করেন দত্তাত্রেয় অনেক সাম্প্রতিক কালের আবিষ্কার, তা কিন্তু নয়। অথর্ব বেদের মতো প্রাচীন গ্রন্থেও দত্তাত্রেয়র উল্লেখ রয়েছে। তবে শ্রীপদ ভল্লভ থেকে যে দত্তাত্রেয় আন্দোলন শুরু হয় তা অনেক সাম্প্রতিক কালের, অর্থাৎ 1320 থেকে 1350, এবং এই আন্দোলনকে ঘিরে যে ভক্তির জোয়ার এসেছিল তাতে বলাই যেতে পারে যে দত্তাত্রেয়ই মহারাষ্ট্রের সর্বাধিক জনপ্রিয়তম দেবতা। স্বামী নরসিংহ সরস্বতী, যাকে শ্রীপদ বল্লভের পরবর্তী দত্তাত্রেয়র অবতার মনে করা হয়, তার জীবনকাল ছিল 1380 থেকে 1459। এবার তার একটা সংক্ষিপ্ত জীবনী দেওয়া যাক। মহারাষ্ট্রের কারোত অঞ্চলের করঞ্জনা নগরে অম্বা এবং মাধব নামের এক ভক্তিবান ব্রাহ্মণ দম্পতির সন্তান হিসেবে তার জন্ম হয়েছিল। কথিত আছে, ছেলেবেলায় যখন সে কাঁদত তখন মনে হতো যেন কেউ ওম মন্ত্র জপ করছে। তার বাবা মার দৃঢ় বিশ্বাস ছিল যে স্বয়ং ঈশ্বরই তাদের সন্তান হিসেবে মর্তে এসেছেন, তাই তার নাম রাখা হয়েছিল নরহরি। নরহরি নামে যিনি মানুষের পাপ স্খলন করেন। 6 বছর বয়স পর্যন্ত তার কোনো কথা ফোটেনি, তাই গ্রামবাসীরা মনে করত সে বোবা। শুধুমাত্র একটা শব্দই সে উচ্চারণ করত, ওম। 7 বছর বয়সে তার বাবা মা তার উপনয়নের কথা ভাবেন এবং তাকে গায়ত্রী মন্ত্র শেখানোর কথা ভাবেন। গ্রামবাসীরা অবাক হয়ে ভাবে, এই বোবা ছেলেটি কি করে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করবে। কিন্তু তার কানে ফিস ফিস করে গায়ত্রী মন্ত্র দেওয়ার পরে আর তাকে উপবীত ধারণ করানোর সঙ্গে সঙ্গে সে সকলকে অবাক করে দিয়ে গড় গড় করে বেদ পাঠ করতে শুরু করে দেয়। এরপরে সে তীর্থে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু তার মা তাকে বোঝায় এবং শেষমেশ তার মায়ের অপর একটি সন্তানের জন্ম হওয়া পর্যন্ত সে অপেক্ষা করতে সম্মত হয়। 1 বছর পরে যখন তার মায়ের এক যমজ সন্তানের জন্ম হয়, সে বারাণসী যাওয়ার জন্য মায়ের অনুমতি চায়। বারাণসী গিয়ে সে প্রবীণ সন্ন্যাসী কৃষ্ণ সরস্বতীর দেখা পায়। তার উপদেশ মতোই তিনি দশনামী সম্প্রদায়ের, অর্থাৎ আত্মত্যাগীদের সম্প্রদায় দীক্ষিত হন
এবং তখন তার নামকরণ হয় শ্রী নরসিংহ সরস্বতী। গৈরিক পোশাক পরে আর দশনামী সম্প্রদায়ের দণ্ডি হাতে নিয়ে তিনি আবার পরিব্রাজনে বের হন। শোনা যায় এরপর তিনি প্রয়োগে যান এবং সেখান থেকে নিজের জন্মস্থানে ফিরে আসেন। সেখানে ফেরার পর তিনি তার মাকে স্বর্গের রহস্য সম্পর্কে পাঠ দেন আর আবার পরিব্রাজকের বেশে বেরিয়ে যান। প্রথমে গোদাবরী আর পরে কৃষ্ণ নদীর তীর বেয়ে সফর করতে করতে তিনি কৃষ্ণ এবং পঞ্চগঙ্গার সঙ্গমস্থলে পৌঁছান। সেখানে ছিল এক ঘন অরণ্য। সেখানে নানান ধরনের গাছপালা ছিল, বহু আদুম্বার বা গুলার গাছও ছিল। রামচন্দ্র নামের এক মহান যোগী সেই ঘন জঙ্গলের মধ্যে কঠোর তপস্যায় মগ্ন ছিলেন। তিনি দিব্যবাণী শুনেছিলেন যে এক মহান সন্ন্যাসী সেখানে আসবেন, আর তাই তিনি সে মহান সন্ন্যাসী শ্রী নরসিংহ সরস্বতীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। যখন শ্রী নরসিংহ সরস্বতী সেই জঙ্গলে প্রবেশ করে রামচন্দ্র যোগীর সামনে দাঁড়ালেন, রামচন্দ্র যোগী সঙ্গে সঙ্গে তাকে চিনতে পেরে তার জন্য নিজের আসন ছেড়ে দিলেন। নরসিংহ সরস্বতীও তা গ্রহণ করে আদুম্বার গাছের তলায় বসলেন। আর কিছুক্ষণের মধ্যে শ্রী নরসিংহ সরস্বতীর উপস্থিতিতেই রামচন্দ্র যোগী তার যৌগিক বিকাশের শেষ অধ্যায় অর্থাৎ মহাসমাধিতে প্রবেশ করলেন। এই মহাসমাধি হলো এমন এক অবস্থা যখন এক যোগী স্বেচ্ছায় এবং সম্পূর্ণ সচেতনভাবে নিজের সমস্ত দৈহিক ক্রিয়াকলাপ বন্ধ করে দেন এবং এমন এক ঘোরে প্রবেশ করেন যেখান থেকে আর জীবনে ফেরা যায় না। একে জীবন সমাধিও বলে। আর এই সমস্ত যোগীদের স্মৃতি সৌধকে জীবন সমাধিস্থল হিসেবে চিহ্নিত করা হয়। ভারতের বিভিন্ন প্রান্তে এই জীব সমাধিস্থলেরও পূজা আর্চা করা হয়। রামচন্দ্র যোগীর জীব সমাধি সেই আদুম্বার গাছের একটু দূরেই স্থাপন করা আছে। শ্রী নরসিংহ সরস্বতী, যাকে শ্রী গুরুও বলা হয়, আনুমানিক 1427 সালে যে জায়গায় আসেন তা সেই থেকে নারসোবাওয়াডি নামে পরিচিত হয়। তিনি সেখানে প্রায় 12 বছর ছিলেন। সেখান থেকে তিনি কর্ণাটকের গঙ্গাপুরে যান আর সেখানে 20 বছর থাকেন। তারপর তিনি যান অন্ধ্রপ্রদেশের শ্রী সাইলামে। আর শোনা যায় সেখান থেকেই তিনি জাগতিকভাবে অদৃশ্য হয়ে যান। এবার সেই পাদুকা যুগলের কাহিনী বলা যাক, যাকে প্রতিদিন হাজার হাজার ভক্ত পুজো করেন। আলাসে বর্তমান নারসোবাওয়ার্ডি থেকে মোটামুটি 6 কিলোমিটার দূরে বাহিরাম ভাট জেরে নামে এক দেশস্থ ব্রাহ্মণ থাকতেন। তিনি এবং তার স্ত্রী দুজনেই অত্যন্ত ধার্মিক, দরিদ্র এবং নিঃসন্তান ছিলেন। তারা দুজনেই অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। বাহিরাম ভাট আশেপাশের গ্রামে হেঁটে গিয়ে গ্রামের লোকদের পড়াতেন এবং গ্রামের দেব দেবীর পূজা আর্চা করে দিয়ে আসতেন। একদিন কৃষ্ণা নদীর পূর্বকূল দিয়ে হাঁটার সময় ঠিক যে জায়গায় এখন পাদুকা যুগল রাখা আছে, ঠিক সেইখানে আদুম্বার গাছের তলায় উজ্জ্বল পোশাক পরা এক তপস্বীকে বসে থাকতে দেখলেন। শোনা যায় এই পাদুকা আসলেই গ্রানাইট পাথরের উপর পড়া শ্রী নরসিংহ সরস্বতীর পায়ের ছাপ। তিনি নদীটি পার হলেন আর সেই তপস্বীকে গড় হয়ে প্রণাম করলেন। স্বামী তাকে আশীর্বাদ করে বললেন, নারায়ণ নারায়ণ। ভাট এরপর পিরুলি গ্রামের দিকে এগিয়ে গেলেন আর ফেরার সময় আবার সেই তপস্বীকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। বেশ কিছুদিন ধরে এই একইভাবে চলল। একদিন সন্ধেবেলায় শিরুলি গ্রাম থেকে ঘরে ফেরার সময় ভাট স্বামীর দিকে এগিয়ে গিয়ে যথারীতি তাকে গড় হয়ে প্রণাম করলেন। অন্ধকার হয়ে আসছিল, তাই তার বাড়ি ফেরার তাড়া ছিল। স্বামী তাকে হঠাৎ ইশারায় বসতে বললেন। কিছুক্ষণ পরে ভাট আবার সাষ্টাঙ্গে প্রণাম করে উঠে দাঁড়িয়ে পড়লেন। স্বামী তাকে বললেন যে ইতিমধ্যেই যথেষ্ট অন্ধকার হয়ে গেছে এবং তিনি যেন তার সন্ধ্যাত্মিক এবং সন্ধ্যার অন্যান্য ধর্মীয় আচার আচরণ সেখানেই সেরে নেন। স্বামী তাকে আশ্বস্ত করলেন যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এবং তার কোনো কিছু চিন্তা করার নেই।
এমনকি তার স্ত্রীকে নিয়েও তার চিন্তা করার কিছু নেই। এরপর স্বামী বললেন, আজ রাতটা এখানেই থেকে যাও, কাল বাড়ি ফিরে যেও। পরের দিন সকালে স্বামী ভাটকে উপদেশ দিলেন তিনি যেন বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে আলোচনা করে দুজনেই পাকাপাকিভাবে আদুম্বার জঙ্গলে এসে বসবাস শুরু করেন। স্বামী এও বললেন যে এত বছর ধরে যে পাথরের উপর বসে তিনি ধ্যান করে এসেছেন সেখানে স্বতঃস্ফূর্তভাবে দত্তাত্রেয়র পায়ের চাপ প্রকট হবে। ব্রাহ্মণ এবং তার স্ত্রী যেন সেখানেই থেকে প্রতিদিন সে পাদুকার পুজো অর্চনা শুরু করেন। যদিও তখনও এই ভাটের বয়স ৬০ বছর, তবুও স্বামী ভবিষ্যৎবাণী করলেন যে ব্রাহ্মণের স্ত্রীর ৪টি সন্তান হবে এবং তাদের পরিবারই পাদুকার দেখভাল পুজো অর্চনা করে যাবে। ভবিষ্যৎবাণী অনুযায়ী সেখানে পাদুকা প্রকট হলো আর ব্রাহ্মণ দম্পতি আদুকার জঙ্গলে বসবাস শুরু করে পাদুকার পূজা শুরু করে দিল। পাদুকার সেবা পূজা আর্চা চলতে থাকবে। এই নিশ্চয়তা পেয়ে শ্রী নরসিংহ সরস্বতী কর্ণাটকের গঙ্গাপুরে চলে গেলেন এবং সেখানে প্রায় ২০ বছর থাকলেন। এরপর অন্ধ্রপ্রদেশের শ্রী সাইলাম মন্দিরের পাশে কাদালি বনে অদৃশ্য হয়ে গেলেন। এখন যে সমস্ত পুরোহিতরা সে পাদুকার পূজা করে চলেছেন তারা নিজেদের বাহিরাজ ভাটের বংশধর হিসেবে দাবি করেন। আপনাদের যদি মনে থাকে, আমার আত্মজীবনীতে আমি উল্লেখ করেছিলাম যে শিরদির সাই বাবা আমাকে কিছু টাকা দিয়ে নির্দেশ দিয়েছিলেন দত্তাত্রেয়ের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত স্থানে যাওয়ার জন্য। সেই সময় আমি যে সমস্ত জায়গায় গিয়েছিলাম তার মধ্যে নার শোভাবর্দীও অন্যতম। বাস থেকে নেমে আমি নিজের থাকার জন্য একটা ছোট ঘর খুঁজে বের করেছিলাম। তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। স্নান সেরে আমি মন্দিরে গেলাম, যেখানে শৌয়ের পাদুকা রাখা আছে। একজন পুরোহিত, যার প্রথম নামটা আমার মনে নেই কিন্তু পদবিটা ভাতই ছিল, তিনি দয়া পরবশ হয়ে আমাকে পুরো জায়গাটি ঘুরিয়ে দেখালেন এবং পূর্ণাঙ্গ বিবরণ এবং ব্যাখ্যা দিলেন। তাকে ধন্যবাদ জানিয়ে আমি সেখান থেকে চলে এসে ঘাটের সিঁড়ির উপর বেশ কিছুক্ষণ বসলাম। তারপর আমি রামচন্দ্র যোগীর সমাধিস্থলে গেলাম। সেই জায়গাটা আমার দারুণ লাগলো। সেখানকার নির্জনতা এবং আনন্দময় নীরবতা আমাকে মুগ্ধ করলো। আমি নিশ্চয়ই ২ ঘন্টারও বেশি সময় ধরে সেখানে ধ্যান করেছিলাম। যখন চোখ খুললাম চারপাশে ঘুটঘুটে অন্ধকার। আমি ঘরে ফিরে যাওয়ার মনস্থির করে কুর্তার পকেট থেকে টর্চটা বের করলাম, আর ঠিক সেই সময় বাতাস যেন একটা মিষ্ট সুবাসে ভরে গেল। একজন জ্যোতির্ময় যুবা সন্ন্যাসী বারান্দায় প্রকট হলেন। তার মুখের দিকে তাকিয়েই আমি বুঝে গেলাম ইনি নিশ্চয়ই শ্রী নরসিংহ সরস্বতী। আমি মনে মনে বললাম, আমি কি ভাগ্যবান। আমি তার চরণে গড় হয়ে প্রণাম করলাম। তার ২ হাত আমার মাথার উপর রেখে তিনি আমাকে আশীর্বাদ করলেন আর একেবারে শুদ্ধ হিন্দিতে মধুর স্বরে বললেন, সাই তোমাকে আমার কাছে পাঠিয়েছে আমার সঙ্গে দেখা করতে। সমস্ত সন্ন্যাসীদের সার হলো দত্তাত্রেয়। বহু জন্ম আগে আমি যখন গিরনারে ছিলাম তখনও তুমি আমার কাছে এসেছিলে। তখন তুমি এক পরিভ্রাজক সাধু, মোক্ষ লাভের বদ্ধপরিকর। আমরা ৩ ঘন্টা কাটিয়েছিলাম তোমার সাধনা, তোমার অতীত নিয়ে আলোচনা করে। তোমার মধ্যে তখন হিমালয়ে গিয়ে মহান নিত্যনাথের সঙ্গে দেখা করার একটা সুতীব্র বাসনা ছিল। নিত্যনাথের অন্য নাম শ্রী গুরু বাবাজি। তুমি এও বলেছিলে তুমি উনার শিষ্য হতে চাও। আমি তোমাকে বলেছিলাম সেই জন্মে তোমার পক্ষে সেটা সম্ভব হবে না, কিন্তু পরের বছর নর্মদা নদীর বন্যায় তুমি ডুবে যাবে এবং তার পরের জন্মে হিমালয়ে এক গোড়া পরিবারে তোমার জন্ম হবে। সেই পরিবারের সদস্যরা ৩ প্রজন্ম ধরে বাবাজির শিষ্য। এইভাবে তুমি উনার শিষ্য হবে আর তোমার বাসনা চরিতার্থ হবে। এরপরে আমি তোমাকে দত্তা মন্ত্র দিগম্বর দিগম্বর শ্রীপদ বল্লভ দিগম্বর দিগম্বর মন্ত্রে দীক্ষা দিই। তোমার মনে আছে এইসব? আমি বললাম, হ্যাঁ স্বামী, আমার সেই মন্ত্র মনে আছে। বেশ ভালো। তাহলে বন্যা এসেছিল তাতে ডুবে যাওয়ার পর
বদ্রীনাথের কাছে পাণ্ডুকেশ্বরে এক গোড়া গাড়োয়ালি ব্রাহ্মণ পরিবারে তোমার জন্ম হয়েছিল। একেবারে ছোট্টবেলাতেই বাবাজি তোমাকে তুলে নিয়ে যান এবং তারপর তোমার বেশ ভালোই অগ্রগতি হয়। অবশ্য এরপরে তোমার ওনাকে ছেড়ে দিতে হয়, আর তুমি সেটা জানো কেন। এর বহু বছর পরে শ্রী পদ্মনাভ স্বামীর ধাম ত্রিবান্ধমে তোমার আবার জন্ম হয়। বাবাজির শিষ্য মহেশ্বর নাথকে পাঠানো হয় তোমাকে নিয়ে আসার জন্য। এর পরের কাহিনী তোমার জানা। এখানে দুদিন থেকে অন্ধ্রপ্রদেশের পিঠাপুরমের উদ্দেশ্যে রওনা হও, যেখানে আমি শ্রীপদ বল্লভ হিসেবে অবতীর্ণ হয়েছি। এখানে যতক্ষণ আছো, যতবার পারো দত্তাত্রেয় মন্ত্র জপ করো। আমি এবার যাচ্ছি। যতটা রহস্যজনকভাবে তিনি আবির্ভূত হয়েছিলেন, ততটাই অদ্ভুতভাবে তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমি হেঁটে আমার ঘরে ফিরে গেলাম। দীর্ঘ বাস যাত্রার ধকলে এতটাই ক্লান্ত অবসন্ন ছিলাম যে শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লাম। আমি 2 দিন সারসভা ওয়াটিতে থেকে পিঠাপুরমের উদ্দেশ্যে রওনা হলাম।